আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কে কিছু আলোচনা। যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে পারছেন না, অনেকদিন যাবৎ ভোগান্তিতে আছেন, আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য খুবই জরুরি, আপনাদের ট্রিটমেন্টটা কিন্তু আপনারা নিতে পারছেন না, ইন্ডিয়াতে যেতে পারছেন না, আজকে তাদের বিষয়ে আজকে আলোচনা করব। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে আপনাদের কি কি ডকুমেন্টস দরকার আপনারা অনেকে হয়তো বা তা জানেন না, এই জন্যই আপনাদের ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা রিজেক্ট হচ্ছে বারবার। তো আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। প্রথমে এক নম্বরে দিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড এবং আপনাদের যেখানে বর্তমান ঠিকানা রয়েছে, যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন সেইখানের একটা ইলেকট্রিসিটি বিল অথবা ওয়াটার বিল বা গ্যাস বিল, যে কোনো একটা বিল আপনাকে দিতে হবে, বিলের কপি, যাতে করে আপনার বর্তমান অবস্থানটা আসলে সঠিক এটা বোঝা যায়। এবং তারপরে দিতে হবে হচ্ছে আপনাদের প্রফেশন, আপনি কি কাজ করেন, আপনি যে কাজ করেন, যদি চাকরি করে থাকেন তাহলে আপনার কোম্পানি থেকে একটা এনওসি লেটার নিয়ে আসবেন এবং আপনার জব আইডি কার্ডটা দিবেন। আর হচ্ছে যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর এটা অবশ্যই হচ্ছে, আপনারা অনেকেই ভুলটা করে থাকেন, যারা চট্টগ্রামে আছেন তারা ঢাকাতে আবেদন করেন বা চট্টগ্রামে আবেদন করেন, অনেকে আছে এর বাইরেও আবেদন করেন। আসলে এটা প্রসেসটা সঠিক না। আপনারা যদি চট্টগ্রাম থাকেন, চট্টগ্রাম বিভাগের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই চট্টগ্রামে আবেদন করবেন। যারা সিলেট বিভাগে আছেন তারা সিলেট বিভাগে আবেদন করবেন এবং যারা ঢাকা বিভাগে আছেন তারা ঢাকাতে আবেদন করবেন। এভাবে আবেদন করলে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা খুব সহজে পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের মেডিকেল ডকুমেন্টস, আপনারা ডাক্তার দেখিয়েছেন কিনা এবং কোন বিভাগে ডাক্তার দেখিয়েছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার রোগটা কি, আপনার রোগ নির্ণয় করার পরে আপনি এই বিভাগে, এই ডিপার্টমেন্টে কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার বিভাগ অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো সম্পূর্ণ রেডি থাকতে হবে এবং কোনো ফেক ডকুমেন্টস দেওয়া যাবে না। ফেক ডকুমেন্টস দিলে আপনাদের ভিসা হবে না। তো আপনাদের যে ডাক্তারের ডকুমেন্টসগুলো আছে এগুলো নিয়ে, আপনার পাসপোর্ট নিয়ে আপনি আবেদন করতে পারেন। যদি এভাবে আবেদন করা হয় তাহলে অবশ্যই আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার আগে অবশ্যই আপনাকে আয়ুষ লেটার আনতে হবে, আয়ুষ ইনভাইটেশন আনতে হবে। সেটা হচ্ছে আপনাদের মেডিকেল ডকুমেন্টসগুলো দিবেন। মেডিকেল ডকুমেন্টসগুলো দেওয়ার সাথে আপনার পাসপোর্ট, আপনার সাথে যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্সের পাসপোর্টগুলো দিয়ে আপনার ইন্ডিয়ান যে হসপিটাল আপনি ডাক্তার দেখাতে যাবেন ওই হসপিটাল আপনাকে মেল করতে হবে। ওইখানে মেল করার পরে আপনার ডকুমেন্টসগুলো তারা দেখবে, ভালো করে ভেরিফাই করবে এবং তারপরে আপনাকে আয়ুষ ইনভাইটেশন দিবে। সেই ইনভাইটেশন দিয়ে আপনাকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার আবেদন করতে হবে এবং তারপরে আপনাকে ইন্ডিয়ান স্লট নিয়ে জমা দিতে হবে। এই প্রসেসে যদি আপনি মেডিকেল ভিসার জন্য আপনি আইবেক সেন্টার জমা দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আপনি সাকসেস থাকতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করলাম। যাদের এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন এবং খুব সহজেই দ্রুত সময়ে আপনারা ইন্ডিয়াতে গিয়ে ভালো একটি ডাক্তার দেখাইতে পারবেন আপনার রোগীকে। তো সম্মানিত দর্শক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত থাকবে। আমাদের পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এবং সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।